আমি সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে এরকম তিনি করেছেন। উচিত যে সন্তানের মধ্যে আমি আজকে বাক্যের পরিচয় করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ, এর মধ্য দিয়ে আমাকে সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ দেই আপনাদেরকে যারা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন অবস্থা, বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকেও সংযুক্ত হয়েছেন। বিশেষ করে আরো কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দেই যে আমরা 6টি দিন আমরা জুমের মধ্য দিয়ে উপাসনায় বসতে পারি নাই। আর প্রভু আমাদেরকে আশীর্বাদ দান করেছেন, সাহায্য করেছেন। তা প্রভু গৌরব করতে পারছি, এই জন্য প্রাণ খুলে ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সবাই আমরা সুস্থ সুন্দর আছি। এ সময় আমরা শাস্ত্রের দিকে চলে যেতে চাই। স্বাভাবিকভাবেই আমরা জানি যে প্রত্যেকটা মানুষই কোনো আশা বা প্রত্যাশা নিয়ে বাঁচে। স্বাভাবিকভাবে মানুষের আশা থাকে, প্রত্যেকটা মানুষেরই আহ থাকে। যেমন কেউ যদি একটি ঘর তৈরি করে আর সে আশা করে যেন সেই ঘরের কাজটা সমাপ্ত করে সেই ঘর বসবাস করে যেতে পারেন। অথবা আমরা যারা মা বাবা আছি, আমরা সন্তানদেরকে লেখাপড়া শেখাচ্ছি, আমরা চাচ্ছি কি, আমাদের আশা কি, যেন ভবিষ্যতে আমাদের সন্তানেরা সুশিক্ষায় স্বশিক্ষায় শিক্ষিত হয়ে তারা কর্মজীবনে পদার্পণ করে এবং তাদের ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয়, আমরা সেই আশাটাই করি। কিন্তু প্রত্যেকটা মানুষ আশা থাকে, কিন্তু পার্থক্য হচ্ছে আমরা যারা বিশ্বাসী আছি আমরা কিন্তু আশা করি না, আমরা করি প্রত্যাশা। আশা এবং প্রত্যাশার মধ্যে একটু পার্থক্য আছে। আশা বলতে যেটা বোঝানো হয়, বা আমি যেটা বুঝি, যে আশা যেটা হতেও পারে আবার নাও হতে পারে, তবে প্রত্যাশা হচ্ছে এটাই যে অবশ্যই হবে বা অবশ্যই আমি পাবো। আশা করে, কিন্তু আমরা বিশ্বাসী হিসাবে আমাদের প্রত্যাশা রয়েছে। আর আমি আজকে এই প্রত্যাশা নিয়ে কথা বলতে চাই। একজন বিশ্বাসী হিসাবে, একজন খ্রিস্টিয়ান হিসাবে আমাদের প্রত্যাশা কি, এবং আমরা কিভাবে সেই প্রত্যাশা লাভ করতে পারবো, সেই প্রত্যাশা পেতে পারবো, প্রত্যাশা অর্জন করতে পারবো। আমরা আমরা সেদিকে যেতে চাই। আমরা শাস্ত্র অংশ দেখবো। আহ 2 করিন্থীয় 16 থেকে 18 পদ। 2 করিন্থীয় 4 অধ্যায় 16 থেকে 18 পদ। এর জন্য আমরা নিরুৎসাহ হই নাই, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যজ্ঞপিক্ত হইতেছি, তথাপি হইতেছি। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তরূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতাপ করিতেছে। যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা দৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। প্রভু তাকের মতো পর্যন্ত সুন্দর। আজকে যে পবিত্র বাক্য আমাদের বাক্যের পর্যন্ত থাকো, বিদ্যুৎ নেটওয়ার্ক আমাদের অনুকূলে রাখো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। সাধক পৌল এই পত্রখানা লিখেছিলেন সম্ভবত 55 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে, এরকম সময়ে লিখেছিলেন বলে ধারণা করা হয়, বা টিকাকারকরা সেভাবে বলেছেন। আর লিখেছিলেন করিন্থিয়তে যে বিশ্বাসী বর্গ ছিলেন, করিন্থিয়তে যে বিশ্বাসী বর্গ ছিলেন, আর তাদের উৎসাহ দান করেছিলেন যেন তারা বিশ্বাসী জীবনে যাপন করে এবং তারা যেন বিশ্বাসে স্থির থাকতে পারে। আর সেই উদ্দেশ্য করে, এবং আখায়াতে বিশ্বাস বর্গ সব বিশ্বাসী বর্গ ছিলেন, আর তাদেরকে
উদ্দেশ্য করেই এই পত্রখানি লেখা হয়েছিল, যেন তারা বিশ্বাসে স্থির থাকে, বিশ্বাসী জীবন যাপন করে, যেন বিশ্বাসী জীবন যাপনে আরো উৎসাহী হয়। আর এই উদ্দেশ্য করেই, তাদের উদ্দেশ্য করে এই পত্রখানি লিখেছিলেন। প্রকৃতপক্ষে যে তাদের উদ্দেশ্য করে শুধু সাধু পৌল সেদিন এই পত্রখানি লিখেছিলেন সেটি নয়, সর্বকালের সকল বিশ্বাসীদের উদ্দেশ্য করে এই পত্রখানি লেখা হয়েছিল। দেখি যে মূলত কিন্তু এই পত্রখানা যদি সেভাবে দেখা যায়, তাহলে দেখা যাবে যে একজন বিশ্বাসী কিভাবে তার বিশ্বাসী স্থির থাকতে পারে। আর সে বিষয়টাই বেশি করে আমরা একটু স্টাডি করি তাহলে এটাই দেখব। আর আমি দেখতেছিলাম যে যখন এই দ্বিতীয় করিন্থীয় পত্রের যে টিকা আছে, আর সেই টিকা পুস্তকের নামটা দেওয়া হয়েছে বিশ্বাসে শক্ত হয়ে দাঁড়ানো। আর আমি চিন্তা করতেছিলাম যে আসলে পবিত্র বাইবেলের সাথে এটা আসলে নামটা আসলে সে কি বিশ্বাসী বা শক্ত সে উদ্দেশ্য কিন্তু এই পত্রখানি দিন। অবশ্য অন্য কারণও সেখানে এখানে আরো অন্য কারণ আছে, যেখানে সাধু পৌলের প্রেরিতত্বকে দুর্বল করার জন্য কিছু লোক সেটাকে দুর্বল করার জন্য, এবং সাধু পৌল যে শিক্ষা দিচ্ছিলেন সেখানে সেই বিষয় থেকে তাদেরকে, বিশ্বাসীদেরকে অন্য শিক্ষায় শিক্ষিত করার জন্য বা খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে সেই দুর্বল করে দেওয়ার জন্য তার কিছু লোক ছিল। আর তাদেরকে লক্ষ্য করে তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাদেরকে তাদের মুখ বন্ধ করার জন্য, তাদের প্রতিহত করার জন্য এই পত্রখানি লিখেছিলেন বলে আহ যেতে চাচ্ছি না আমি। যে বলেছি যে একজন বিশ্বাসী হিসাবে আমাদের কিন্তু প্রত্যাশা আছে। আর একজন সাদা আশা করে, খ্রিস্টিয়ান হিসেবে আমরা আশা করি না, কিন্তু আমরা প্রত্যাশা করি। আমাদের সেই প্রত্যাশিত বিষয়টি হিসাবে প্রত্যাশিত আহ জায়গাটাই হচ্ছে আমরা যেন সেই অনন্তকালীন আবাস বলতে কিভাবে আমরা সেই প্রত্যাশিত বিষয়গুলো লাভ করতে পারি। যদি দেখি যে ষোলো ষোলো পদে আমরা যদি সেখানে দেখি যে এই জন্য আমরা নিরুৎসাহ হই নাই, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্য বিক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। আমরা দেখি যে এখানে এইখানে দেখি যে দৈহিক ভাবে দুর্বল হলেও আমরা বিশ্বাসীরা যারা আছি, আমরা দৈহিক ভাবে দুর্বল হলেও আত্মিক ভাবে কিন্তু আমরা শক্তিশালী বা সবল। এখানে বলা হচ্ছে বাহ্য মনুষ্য এবং আন্তরিক মনুষ্য বলতে অন্তর এবং দৈহিক দেহের পার্থক্য বোঝানো হয়েছে। বাহ্য মনুষ্য বলতে আমাদের দৃশ্যমান যে দেহ আছে এটাকে বোঝানো হয়েছে। আমরা প্রতিদিন, আমরা যারা বিশ্বাসীরা আছি, আমরা প্রতিদিন অত্যাচারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, কষ্টে থাকছি, অভাব অনাটনে থাকছি, পাপে, বয়সের ভারে আমাদের এই যে বাহ্যিক যে দেহ বা বাহ্য যে মনুষ্য আছে এটা কিন্তু দিন দিন হয়ে হয়ে যাচ্ছে বা ক্ষীণ হচ্ছে, আমাদের দুর্বল হচ্ছে। অপরদিকে আমাদের যে আন্তরিক মনুষ্য বা মনুষ্য যেভাবে দুর্বল হচ্ছে, যে পরিমাণে দুর্বল হচ্ছে, ঠিক তার দ্বিগুণ পরিমাণে বা অনেক গুণে আমরা অন্তর একজন বিশ্বাসীর প্রত্যাশা, একজন বিশ্বাসীর প্রাপ্তি। আর খ্রিস্টীয়তে প্রিয় সুধীজন, আমরা যদি সাধু পৌলের জীবনে দেখি যে সাধু পৌল তার জীবনে কত অত্যাচার নির্যাতন ভোগ করেছেন, অভাব অনাটন ক্লেশ, তো কিছুর পরেও কিন্তু তিনি সবলীকৃত ছিলেন, এবং তাই তিনি বলতে পেরেছেন যে আমি জানি তার তুলনায় আমার এই জীবনের কষ্ট ভোগ কিছুই না। অর্থাৎ আমরা ভবিষ্যতে যা পাবো, যে মহিমা পাবো, যে জীবন পাবো, সেই জীবনের তুলনায় এখন এই বাহ্যিক মনুষ্য অর্থাৎ এই অবস্থায় আমরা যে দুঃখ ভোগ করছি, যে কষ্ট ভোগ করছি, এটি কিছুই না, এটি সামান্য। আর এজন্য কি বলছে যে আমাদের বাহ্য মনুষ্য যদিও ক্ষীণ হইতেছে, তথাপি আমাদের আন্তরিক মনুষ্য দিন বিশ্বাসীরা যদিও বাহ্যিক ভাবে আমরা দুর্বল, আমরা কষ্টে আছি,
ঈশ্বরের আশীর্বাদে খ্রিস্টীয় জীবন যাপনের মধ্য দিয়ে আমরা কিন্তু সবলীকৃত হচ্ছি বা নূতনীকৃত হচ্ছি। খ্রিস্টেতে প্রিয় সুধীজন, আমাদের যে প্রত্যাশা বিশ্বাসী জীবনে প্রত্যেকটি মানুষের তো আসে অনন্তকালীন ঈশ্বরের সঙ্গে থাকা। আর এই যে যে কষ্টগুলো, যে দুঃখগুলো আমরা ভোগ করছি, আহ যীশু খ্রিস্টের অনুসারী হিসেবে আমাদের এগুলো আশার দাবি। তারপরে যদি আমরা 17 এবং 18 পদ দেখি, বস্তুত আপাতত আমাদের যে লঘুতর রূপে আমাদের জন্য অনন্তকাল গুরুতর প্রভাব আছে। নাটকীয় অদৃশ্য বস্তু লক্ষ্য করতে তাহা আমরা পাঠ করেছি। আর এইখানে আমাদের পাঁচটি আহ, এখানে আমাদের পাঁচটি পার্থক্য দেখানো হয়েছে। যে পার্থক্যগুলো আমরা যদি একটু খেয়াল করি, বলা হচ্ছে যে আমাদের লঘুতর লঘু বলতে বা ক্ষুদ্র, সামান্য লঘুতর যে ক্লেশ হইয়া থাকে তাহা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর এখানে হয়েছে, যেগুলো অবশ্যই আশা করি। যেমন দেখা হয়েছে লঘুতর অর্থাৎ সামান্য, সামান্য থেকে কি হচ্ছে আমরা বেশি পাবো। কষ্ট ভোগ করছি কিন্তু আমরা কি পারবো, পাবো মহিমা লাভ করব। অল্পকাল আমরা এই অল্পকাল এখানে আছি, অল্পকাল এই কষ্ট আমরা ভোগ করছি, কিন্তু আমরা চিরকালীন আবাসে চিরকাল আমরা ঈশ্বরের সাথে থাকবো। আমরা দৃশ্য বস্তু যেটা দেখা যায়, আমরা চোখের সামনে যেটা দেখতে পারি, এটা কিন্তু ক্ষণস্থায়ী। আর আমরা আমাদের লক্ষ্য যেটা, সেটা হচ্ছে অদৃশ্য, চিরস্থায়ী। আমরা সেই পাবো। অল্প দিন বা আমরা এখানে অল্প দিন আছি, এখানে সময় হচ্ছে অল্প দিন আমরা এখানে ভোগ করছি, অল্প দিনে এটা পাবো, কিন্তু আমরা চির আমি যে গুলো, তারপর কষ্ট, অল্প কাল দেখা, অল্প দিন, এগুলো যদি আমরা বর্তমান যে ঘটনাবলীর সাথে, সব বর্তমান শব্দগুলোর সাথে, বর্তমান ঘটনাবলীর সাথে ভবিষ্যৎ বা ভবিষ্যতে আমরা যেটা পাবো সেটার তুলনা যদি করি, আমরা যদি দাড়ি পাল্লায় দেই, ওজন করি, তাহলে দেখা যাবে আমাদের ভবিষ্যতের দাড়ি, ভবিষ্যতের যেটা, সেটার দাড়ি ভারী হবে। আমরা ভবিষ্যতে যেটা পাবো সেটার দাড়ি এই দাড়িটাই আমরা দেখি যে আমরা তখন বিশ্বাসী জীবন যাপন করি। আর তখন কিন্তু আমাদের অনেক কষ্ট বা অত্যাচার নির্যাতনের সম্মুখীন আমাদের হতে হয়। আজকে আপনি আমি, আমরা যেখানে আছি, আমি নিজের কথাই বলতে পারি, আমি আজকে যেখানে আছি, আমরা যে অবস্থানটা কি আমাদের জীবনের শুরুতেই ছিল না। আপনারা সব আমরা প্রভুকে গ্রহণ করেছি। আজকে তুমি এখনো প্রভুকে গ্রহণ করে না, এবং এখন আমাদের কিন্তু আমাদের শুরু থেকেই ছিল না। আমাদের অনেক কষ্টের পথ বা অনেক খারাপ অবস্থার সম্মুখীন হতে হয়েছে। ঠিক আমাকে যেমন হতে হয়েছে, আজকের অবস্থানটা পেতে আমাকে যেমন বিভিন্ন পরিস্থিতি বা কষ্টের বা খারাপ অবস্থার মধ্যে যে বিশ্বাসীদেরও বিশ্বাস করিতে তাদের এই পরিস্থিতিতে আসতে হয়েছে। আমি নিজে কয়েকজন, একটি এলাকার কয়েকটা পরিবার তারা প্রভু যিশুকে গ্রহণ করে। আর গ্রহণ করার পর তাদেরকে আহ খাবার পানি আনার জন্য যেত। আর তাদের খ্রিস্টিয়ান হবার কারণে তাদের পানি
বন্ধ করে দেওয়া হয় যে তারা খ্রিস্টান হয়েছে, এর জন্য তাদেরকে এই খাবার পানি এখান থেকে নিতে দেওয়া হবে না। যা হোক, তারপর তাদেরকে একটা টিউবওয়েল দেওয়া হয়। কিন্তু বেশ কিছুদিন এভাবেই তারা চলে, কিন্তু পরিস্থিতি এক পর্যায়ে এমন হয় যে কিছুদিন পর তাদের পরিচর্যার জন্য তখন তাদের অবস্থা এমন হয় যে তারা না পারছে তাদের সাথে মিশছে, না পারছে এদের সাথে মিশতে মিশতে তাদের জন্য খুব এটি কষ্টকর হয়ে যায়। যদিও পরবর্তীতে তারা, তাদের পরিচর্যা করা হয়েছে, তারা কিছু ফিরে এসেছে, কিছু এক বিশ্বাস থেকে, ধর্ম থেকে এসে প্রভু যিশু তখন অনেক আহ কষ্টের সম্মুখীন হতে হয়, অনেক নির্যাতনের শিকার হতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই সমস্যাগুলো সাধু পৌল যেটা বলছি, এটা কিন্তু অল্প সময়ের জন্য। আমরা এই জগতে এটা কিন্তু অল্প সময়ের জন্য, কিন্তু এর জন্যই প্রভুতে জীবন যাপন করার জন্য আমরা ভবিষ্যতে যেটা পাবো সেটা হচ্ছে হচ্ছে চিরস্থায়ী, অনন্তকাল স্থায়ী। আমরা এই যে ক্লেশ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু ভবিষ্যতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অনন্তকাল স্থায়ী পাবো। সেটা চিরস্থায়ী ভাবেই পাবো। আর সাধু পৌল সেটাই এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন যে একজন বিশ্বাসী হিসাবে, একজন খ্রিস্টিয়ান হিসেবে আমাদের যে প্রত্যাশিত লক্ষ্য আমাদের একটাই, আর সেটা হচ্ছে অনন্তকালের আবাসে ঈশ্বরের সঙ্গে থাকা, যিশুর সঙ্গে আর থাকা। আর ভোগ করছে এটা কিন্তু কিছু না। আমরা যদি দেখি যে এই যে এইখানে আমরা যে কষ্ট বা নির্যাতন ভোগ করছি, আমরা যখন অনন্তকালীন আবাসে থাকবো, আর সেখান থেকে যখন আমরা চেয়ে দেখবো যে আমরা সেখানে যে মহিমায় আছি, যে আহ মানে কি বলবো, যে মধ্যে আছি, সে যে সুখে আছি ঈশ্বরের কাছে, আর সেখান থেকে আমরা যদি চেয়ে দেখি, আর থাকাকালীন সবচেয়ে কষ্টের উন্মুক্ত অন্য, মানে একেবারে অনেক কষ্টের যে কষ্ট ভোগ করেছি, ওইখানে আমি যেটা পাচ্ছি, যে মহিমা পাচ্ছি, যে গৌরব পাচ্ছি, কষ্ট পেয়েছিলাম, এটাও সামান্য, অনেক ক্ষীণ, অনেক ছোট, অনেক ক্ষুদ্র মনে হবে। খ্রিস্টকে প্রিয় শুধু জানাম এ সময় এ কথাই বলতে চাই, প্রত্যেকটা বিশ্বাসীরই প্রত্যাশা আমরা যেন সে অনন্তকালীন আবাসে থাকি। আর যত সে অনন্তকালীন আবাসে আমাদের থাকার জন্য এই জগতে বিশ্বাসীর জীবন, সাধু পালকে আমরা দেখি যে তার জীবন অনেক কষ্ট নির্যাতন এসেছে, তারপরে তার বিশ্বাস আমাদের আমাদের বিশ্বাসে স্থির থাকবো। কষ্ট আসবে, যতন আসবে, আহ নির্যাতন আসবে, অভাব থাকবে, অভিযোগ থাকবে, রোগ ব্যাধি এগুলো থাকবে, পাপের দেহ, পাপী মানুষের আমাদের থাকবে। আর এর জন্য আমরা হতাশ হব না, নিরাশ হব না, আমরা আমাদের বিশ্বাস থেকে আমরা সরে যাব না, যেন আমাদের সেই প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত লক্ষ্যে অনন্ত জীবন লাভ করতে পারি। খ্রিস্টতে প্রিয় সুধীজন, আমি এই সময় এ কথাই বলতে চাই। আসুন আমরা একজন বিশ্বাসী হিসাবে, একজন খ্রিস্টিয়ান হিসাবে প্রভু যিশুকে যেখানে মানুষ কষ্ট স্বীকার করেছেন, সেখানে তার অনুসারী হিসাবে, তার বিশ্বাসী হিসাবে আমাদের জীবনে কষ্ট, নির্যাতন, অত্যাচার আসা এটাই স্বাভাবিক। যদিও আমাদের জীবনে এগুলো না আসে, যদিও আমাদের সাথে অস্বাভাবিক, তখন আমরা এগুলোর সম্মুখীন হব, তখন আমরা এগুলোর মধ্য দিয়ে যাব, আর তখন আমাদের বিশ্বাসের ভিত্তি উপর নির্ভরতা আরো বৃদ্ধি পাবে। ঈশ্বরের সাথে সম্পর্ক, যিশুর সাথে সম্পর্ক আরো আমাদের সুদৃঢ় হবে, অন্তকালীন আবাসে যাওয়ার পথ আরো সুগম হবে। আসুন আমরা আমাদের প্রাত্যহিক জীবন দিয়ে, দৈনন্দিন জীবন দিয়ে খ্রিস্টীয় আদর্শ তুলে ধরি।
শক্ত করবে এবং তারাও অনন্তকালীন আবাসে আহ আহ প্রিয় সময় কথাই বলতে চাই, আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। প্রভু আমাদের এই সময় এই বাক্যের মধ্যে দিয়ে প্রত্যেককে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ। আমেন, আমেন। বরাবরের মতো আজকেও ইভাঞ্জেলিস্ট প্রমিলা বিশ্বাস